একসময় একটি সুন্দর রাজ্যে রাজা রায়ান শাসন করতেন, যিনি ছিলেন দৃঢ় এবং দয়ালু। বহু বছর ধরে রাজ্য শান্তিতে ছিল, কিন্তু রাজ্যের প্রান্তবর্তী অঞ্চলে বিদ্রোহের ফিসফাস শুরু হয়। একসময় ক্যায়েল নামে এক অনুপ্রাণিত বিদ্রোহী নেতা অসন্তুষ্ট এবং হতাশ মানুষদের একত্রিত করেন। তিনি বলতেন, রাজা আমাদের দুর্দশার সময়ে ভুলে গেছেন। ক্যায়েলের দল কৃষক, খনি শ্রমিক এবং শিকারীদের নিয়ে গঠিত ছিল, যারা তাদের দৈনন্দিন জীবনের সরঞ্জাম দিয়েই যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু তাদের উত্তাল আবেগ এবং অবিচল স্বপ্ন তাদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলে। রাজা রায়ান, যদিও তার রাজ্যের সংহতি রক্ষা করতে বদ্ধপরিকর ছিলেন। যুদ্ধ হল ছাইয়ের উপত্যকায়, যেখানে আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং বাতাস দুঃখের বার্তা নিয়ে আসছিল। রাজা রায়ানের সেনাবাহিনী, যারা লাল সোনার ঝান্ডা উড়িয়ে সুসজ্জিত অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত ছিল, তারা বিদ্রোহীদের কাছে আসল। বিদ্রোহীরা তাদের দৃঢ়তা নিয়ে লড়াইয়ে নামল। যুদ্ধক্ষেত্র ছিল কষ্টের এক রূপকথা। দুই পক্ষের লড়াইয়ের আওয়াজ, তলোয়ার আর তীরের সংঘর্ষে উপত্যকাটি কাঁপছিল। এমন সময় রাজা রায়ান এবং ক্যায়েল মুখোমুখি হন। উভয়ের চোখে যুদ্ধের ঔজ্জ্বল্য কমে গিয়েছিল। কেন? রাজা রায়ান বললেন, আমার রাজ্য কেন নষ্ট করছ? ক্যায়েলের জবাব ছিল দৃঢ়, এটা শুধু আপনার রাজ্য নয়। এই ভূমি আমাদের সবার। আমরা ধ্বংস করতে নয়, নিজেদের জন্য ন্যায় চাইতে এসেছি। তাদের লড়াই সপ্রতিভ ও আবেগময় ছিল। সন্ধ্যাবেলায় যুদ্ধ শেষ হলে যুদ্ধে দুজনই পরিশ্রান্ত হয়ে পড়েন। যুদ্ধ শেষে রাজা রায়ান যুদ্ধবিরতির নির্দেশ দেন। তিনি এবং ক্যায়েল একসাথে একটি একাকী গাছের নিচে বসেন। আমরা একে অপরের থেকে খুব ভিন্ন নই, রাজা রায়ান মৃদুস্বরে বললেন। হয়তো এখন একে অপরকে শোনা দরকার, ক্যায়েল চোখের জল ফেলতে ফেলতে বললেন। সেই যুদ্ধক্ষেত্রে দুই শত্রু মিলে এক নতুন অধ্যায় শুরু করলেন, যেখানে তারা সহযোগী হয়ে রাজ্যটিকে নতুন করে গড়ার শপথ নিলেন।